হ্যালো ফ্রেন্ডস, আজকে যে রান্নাটা আমি তোমাদেরকে দেখাবো সেটা খুব চটজলদি আর খুব কম ইনগ্রিডিয়েন্টের সঙ্গে তোমরা রান্না করতে পারবে। আর এই রান্নাটা করার জন্য কোনো পেঁয়াজ আর টমেটো প্রয়োজন হবে না। তো যাদের পেঁয়াজ বা টমেটোর কোনো সমস্যা আছে তারাও এই রান্নাটা খেতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু শুকনো মশলা আমি এখানে নিয়ে নিয়েছি, গোটা মশলা। তো এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ খুব অল্প পরিমাণে, আর তেজপাতা, শুকনো লঙ্কা, তেল নিয়েছি আর আলু নিয়েছি। আলুগুলোকে আমরা ভালো করে ভেজে নিয়েছিলাম। তেলটা গরম হলে শুকনো মশলাগুলো, আমরা গোটা মশলাগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে ফ্রাই হতে দেবো। একটু ফ্রাই হয়ে গেলে মাংসটা একে একে এর মধ্যে ভালো করে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে এটাকে ভালো করে কষতে দেবো। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, তোমরা নিজের মতন ঘি বা রিফাইন তেলও ইউজ করতে পারো। তো একে একে মাংসগুলো এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এরকমভাবে মিশিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়বে তখন আলুগুলোকে আমরা এর মধ্যে মিশিয়ে দেবো। আবার মিশিয়ে দিয়ে ভালো করে কষে নেবো। একটু কষে নেওয়ার পর আমি কুকারে সমস্তটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর কড়াতে যে গ্রেভিটা লেগে থাকবে সেটাকে একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়ে ওই জলটাকে কুকারে দিয়ে দিয়েছি। দুটো সিটি দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার চিকেন। এটা খেতে ভীষণই সুস্বাদু, আর তোমরা বুঝতেই পারবে না যে এটা কোনো রকম পেঁয়াজ বা টমেটো ছাড়া একটি রান্না। তো তোমরা অবশ্যই বাড়িতে রান্নাটা ট্রাই করো।